গাইস, গ্রাম্য যে অনুভূতি, এটার মজা যদি আপনি নিতে চান তাহলে আপনার খেরার সাথে মিশে যেতে হবে। আমি বলতেছি না যে খেরার সাথে মিশে গেলেই আপনি গ্রাম্য অনুভূতি আপনি বুঝতে পারবেন, বিষয়টা এরকম না। আপনার মনটা ব্রড থাকতে হবে, বড় থাকতে হবে, এবং কি তারা কিভাবে কাজ করে, তাদের রুচি, তাদের দৈনন্দিন চালচলন আপনি যদি নিজের সাথে কিছুটা ধারণ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে প্রতিটা দিন তারা কতটা সাধারণভাবে তারা কাটায়। তো সেটারই একটা নিম্নরূপ আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই খেরগুলোর কাজ হচ্ছে খেরটারা দেখাও, আর খেরগুলোর কাজ হচ্ছে গাইস, এগুলো গতকাল রাত্রে বৃষ্টিতে ভিজে গেছে। তো এখন যেহেতু প্রচুর পরিমাণ রোদ, এটা এখন বড় করে গুদামজাত করা হবে, যেটাকে বাংলা ভাষায় বলে খেরের পিলা। তো খেরের পিলাতে লম্বা করে যখন রাখা হবে, এটা সারা বছর এই খেরটা গরু খেতে পারবে। ঠিক আছে, এই জন্যই গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে, এই জন্যই মূলত মেলে দেওয়া, যেন এগুলো শুকায়। আর সারা বছর যখন এটা গোয়াল করে রাখা হবে তখন এগুলো পচে না। শোনো গাইস, আমার বছরের বেশিরভাগ সময়টা চার দেয়াল অথবা বলতে পারেন আপনার ইট পাথরের যে শহর, সেখানে কেটে যায়। আসলে গ্রাম্য যে মজাটা আপনি গ্রামে এসেই ফিল করতে পারবেন। সেটা হতে পারে ধান খেতে বসে, সেটা হতে পারে স্নিগ্ধতা, এতটা সবুজ প্রকৃতির মাঝে। এই যে একটা গ্রাম আমি পাচ্ছি খেয়ারের, এই গ্রামটা কিন্তু আমি ঢাকা শহরে পাবো। তো আপনারা যদি একটু রিফ্রেশমেন্টে আসতে চান তাহলে আপনারা গ্রামে যেতে পারেন। ইনশাল্লাহ আমি আশা করি যখন আপনারা গ্রামে ছুটে যাবেন তখন আপনারা যেটা আপনারা চাচ্ছিলেন মনতান্ত্রিক দিক থেকে, সেটা আপনারা পেয়ে যাবেন। গাইস, আমি তো পারি না, খুব চেষ্টা করতেছি। হচ্ছে নাই, বলো। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ।